চিচিঙ্গা এমন একটা সবজি যার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। এই অত্যাধিক গরমে এই চিচিঙ্গা, ঝিঙ্গা যেসব সবজি বা ফলে প্রচুর পরিমাণে জল থাকে সেগুলো খাওয়া খুবই উপকারী। তাই সেই কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিচিঙ্গার এমন একটা রেসিপি যেটা খুবই হালকা, কোনো রকম মশলা ছাড়াই তৈরি এবং গরমের জন্য একদম পারফেক্ট, আবার খেতেও অত্যন্ত সুস্বাদু। তবে তার আগে চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই 500 চিচিঙ্গা নিয়ে একটা ছুরির সাহায্যে হালকা করে চিচিঙ্গার ওপরের আস্তরণটা ছাড়িয়ে নেব, বা বলতে পারেন চেঁচে নেব। তবে ঝিঙার মতো এর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়ে না, এই সবজিটা এমনিতেই খুবই নরম। প্রত্যেকটা চিচিঙ্গার আস্তরণ ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পুরো চিচিঙ্গার 2 থেকে 3টে টুকরো করে মাঝখান থেকে এভাবে দুভাগ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের বাড়িতে কিভাবে চিচিঙ্গা কাটেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমিও কিছু নতুন নতুন আইডিয়া পাবো। চলুন, কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে ফেলি। এবার একটা গোটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নেব, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে মাঝখান থেকে কেটে নেব। কড়াই গরম হয়ে এলে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরা। ব্যাস, আর কোনো রকম মশলা আমি এর মধ্যে দেব না। কালো জিরা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিলে এই রান্নাটার একটা আলাদাই টেস্ট আসে। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কুচনো চিংড়ি। ভালো করে এবার পেঁয়াজের সাথে সামান্য ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, না হলে চিংড়ি শক্ত হয়ে যাবে। কেটে রাখা চিচিঙ্গাগুলো এবার পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। চিচিঙ্গার এই রেসিপিটা কিন্তু গরম ভাত বলুন কিংবা ঠান্ডা ভাত সবকিছুর সাথেই দুর্দান্ত লাগে, আর চিংড়ি মাছ দেওয়াতে এর টেস্ট অনেকাংশে বেড়ে যায়। আপনারা যদি কেউ চিচিঙ্গার নিরামিষ রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চিচিঙ্গাগুলোকে ভালো করে 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো সামান্য হলুদ। এইটুকুনি মশলা তো দিতেই হবে, না হলে কোনো রান্নাতেই স্বাদ আসবে না। নুন, হলুদ, মিষ্টি ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিতে হবে, যাতে চিচিঙ্গাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা শেষের দিকে দিলে রান্নায় কাঁচা লঙ্কার একটা আলাদাই সুগন্ধ আসে। তবে এই রান্নাটা করার সময় অবশ্যই মনে রাখবেন, যদি ঢাকনা দিয়ে সেদ্ধ করেন তাহলে চিচিঙ্গার যে সুন্দর সবুজ রংটা সেটাই নষ্ট হয়ে যায়। তাই আমি গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা ছাড়াই সেদ্ধ করব। দেখুন কত তাড়াতাড়ি চিংড়ি চিচিঙ্গা ঘন্ট তৈরি হয়ে গেল। এবার আপনি এটাকে গরম গরম ভাতের সাথে, আবার ঠান্ডা ভাতের সাথে কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন, তাহলেও দুর্দান্ত লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে ভালো ভালো রান্নার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।